আমরা অনুমান করে বুঝতে পারছি আপনার জন্মের মধ্যে দোষ আছে। কিভাবে জানলে? আমরা আন্দাজ করে জানছি, আমরা অনুমান করে জানছি। কিভাবে? সকল নবীর সুন্নাত, আদম আলাইহিস সালামের সুন্নাত, নাশিস আলাইহিস সালামের সুন্নাত, ইব্রাহিম নবীর সুন্নাত, ইসহাক নবীর সুন্নাত, ইসমাঈল নবীর সুন্নাত, ইউসুফ নবীর সুন্নাত, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, সমস্ত নবীর সুন্নাত। মেহমান এবং মেজবান একসাথে বসে খানা খাইবে, সুবহানাল্লাহ। সকল নবীর সুন্নাত, মেহমান এবং মেজবান একসাথে বসে খানা খাইবে। মেহমান এবং মেজবান যদি একসাথে বসে খানা খাইতে পারে না, তাহলে মেহমানকে মেজবান খাওয়াইবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم ما نحل والد ولده من نحل أفضل من حسن أدب. أما بعد, হারিয়া যুব সমাজের উদ্যোগে আজকের তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, জাতির কর্ণধার উলামায়ে কেরাম, জাতির ভবিষ্যৎ যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে কোরআন হাদিসের আলোচনা এই পর্যন্ত শুনে আসতেছেন পর্দানিশী মা ও বোনেরা, আহকামুল হাকিমিন মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর, যে আল্লাহ তাআলা অত্যন্ত মায়া করে, দয়া করে, ভালোবেসে এই গুনাহ মাফের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আহকামুল হাকিমিন মহান আল্লাহ তাআলার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় দিয়েছেন, যেই বিষয়টা একবারে জরুরি, যে আদর্শ সন্তান গঠনে মাতা পিতার ভূমিকা। আদর্শ সন্তান গঠনে মাতা পিতার ভূমিকা। আদর্শ সন্তান পেতে হলে আমরা সকল মাতা পিতা এই কামনা করি, আমার সন্তান মাতা পিতা ভক্ত হোক। জোরে বলেন ঠিক কিনা? সকলে আমরা এই কামনা করি যে আমার সন্তান মাতা পিতা ভক্ত হোক, আমার সন্তান আদর্শ সন্তান হোক, আমার সন্তান নেককার সন্তান হোক। এই আশা আমরা করি কি করি না? কথা বলেন, করি কি করি না? আমি আর মুখস্থ আলোচনা করতে পারি না, আমাকে আপনারা কিছু সাহায্য সহযোগিতা করতে হবে। সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, অনেক সময় যদি তাকবীর দেওয়ার প্রয়োজন হয় দিতে পারবেন তো? জোরে বলেন, পারবেন তো? যে আমরা সকলেই সুসন্তান কামনা করি, আদর্শ সন্তান কামনা করি।
সন্তানের যেমন মাতা পিতার উপরে হক আছে, মাতা পিতারও সন্তানের উপরে হক আছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যে সন্তান, আদর্শ সন্তান পেতে হলে মাতা পিতার ভূমিকা পালন করতে হবে। মাতা পিতা যদি আদর্শ সন্তান পেতে হয়, ভূমিকা পালন করলে আদর্শ সন্তান কিভাবে পাওয়া যাবে? যে মাতা পিতা ভূমিকা পালন করতে হবে। মাতা পিতা দুজনের উপরে সন্তানের হক, পিতার উপরও সন্তানের হক, মাতার উপরও সন্তানের হক, কিন্তু পিতার তুলনা মাতার উপর সন্তানের হক বেশি। পিতার তুলনা মাতার উপর সন্তানের হক বেশি। সন্তান গর্ভে থাকাকালীন সময়ে মাতার উপরে সন্তানের হক এসে যায়। যদি আদর্শ সন্তান, সুসন্তান পেতে চান, তাহলে মা বোনেরা আপনাদের গর্ভে থাকাকালীন সময়ে ভূমিকা পালন করতে হবে। সন্তান যখন গর্ভে থাকবে, সন্তান যখন গর্ভে আসবে, তখন মা বোনদের ভূমিকা পালন করতে হবে। চিন্তা চেতনা ভালো থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? চিন্তা চেতনা ভালো থাকতে হবে। সন্তান পেটে থাকাকালীন সময়ে যেই মায়ের কোরআন তেলাওয়াতের আমল হবে, এই সন্তানের উপর কোরআন তেলাওয়াতের আসর পড়বে। জোরে বলেন ঠিক কিনা? সন্তান পেটে থাকাকালীন সময়ে যদি মেয়েরা যদি কিরণমালা, জি বাংলা, স্টার জলসা আসেনি, কথা বলেন আসেনি, এগুলো নিয়ে ব্যস্ত থাকে, তাহলে কখনো নষ্ট ডিম থেকে যেভাবে বাচ্চা আশা করা যায় না, ঠিক বেপরদা মহিলা থেকে সুসন্তান আশা করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তো সন্তান পেটে থাকাকালীন সময়ে মা যদি কোরআন তেলাওয়াতের আমল করে, সন্তানের উপর কোরআন তেলাওয়াতের আসর পড়বে। ভারতবর্ষের প্রেসিডেন্ট কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহিকে তার আম্মা মক্তবে উস্তাদের কাছে নিয়ে ভর্তি করলেন। হে উস্তাদ জি, আপনি আমার ছেলেকে কোরআন পড়ান। কি পড়ান? কথা বলতে হবে, কি পড়ান? হে উস্তাদ জি, আপনি আমার ছেলেকে কোরআন পড়ান। এবার উস্তাদ জি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে কোরআন পড়াইতেছেন। বাবা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। কিন্তু বাইরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বলেন, হে উস্তাদ জি, আপনি আমাকে কোরআন পড়াইতে হবে না, বরং আমি শুরু করলাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। ভাইরা আমার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি তেলাওয়াত শুরু করলেন আলিফ লাম মিম থেকে। তেলাওয়াত করতে করতে এক মজলিসে 15 পারা কোরআন তেলাওয়াত শোনায়া দিলেন। সুবহানাল্লাহ। উস্তাদ বলতেছে, হে কুতুবউদ্দিন কাকি, তোমার আম্মা কেন আমার সাথে হাসি করলো, ঠাট্টা করলো, মজা করলো? তুমি কোরআন পড়তে পারো, অথচ দেখা যায় তোমার মা আমার কাছে এনে দিয়েছে তোমাকে কোরআন পড়ানোর জন্য, কোরআন শেখানোর জন্য। হে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, চলো চলো তোমার মার কাছে যাই, তোমার মা কি জিজ্ঞেস করে কেন তোমার মা এমন হাসি ঠাট্টা করলো। ভাইরা আমার, এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির আম্মার কাছে যখন উস্তাদ গেল, উস্তাদ গিয়ে বলে, হে মা, আপনি কোন আমার সাথে ঠাট্টা করেছেন, হাসি করেছেন, মস্কারি করেছেন? আপনার ছেলে কোরআন পড়তে পারে, আপনার ছেলে কোরআন তেলাওয়াত করতে পারে, কেন আপনি আমার কাছে কোরআন শিখতে দিলেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির আম্মা বলেন, উস্তাদ জি, আমার সন্তান যে কোরআন তেলাওয়াত করতে পারে আমি জানি না, আমি জানি না। এবার উস্তাদ জি বলে, হে মা, তাহলে আপনি বলুন তো দেখি, আপনার সন্তান কোরআন তেলাওয়াত কিভাবে শিখলো? হে মা, আপনি বলুন, আপনার সন্তান পেটে থাকাকালীন সময় আপনি কি আমল করেছেন? এবারে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি আম্মা বলেন, উস্তাদ জি, আমি হলাম 15 পারা কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। হে উস্তাদ জি,
আমি হলাম 15 পারা কোরআনের হাফেজা। আমার কুতুবউদ্দিন যখন পেটে ছিল তখন আমি কাজকর্মের মধ্য দিয়া সময়টুকু কোরআন তেলাওয়াতের মধ্যে কাটাইতাম। সুবহানাল্লাহ। কাজকর্মের মধ্যের সময়গুলো আমি কোরআন তেলাওয়াত করে কাটাইতাম। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন ভূমিষ্ঠ হলো, যখন তাকে আমি দুধ পান করাতাম, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এক স্তনের দুধ পান করতো, অপরদিকে আমি 7.5 পারা কোরআন তেলাওয়াত করতাম। সুবহানাল্লাহ। অপরদিকে দুধ পান করতো, আমি 7.5 পারা কোরআন তেলাওয়াত করতাম। উস্তাদজি দেখে বলে, মা আর বলতে হবে না, আর বলতে হবে না, আপনি সন্তান পেটে থাকা কালীন সময়ে যে আমল করেছেন এই আমলের আসর তোমার ছেলের উপরে পড়েছে। সুবহানাল্লাহ। কি বুঝলাম? যে সন্তান পেটে থাকাকালীন সময়ে মা যে আমল করবে এই আমলের আসর সন্তানের উপরে পড়বে। আগের দিনের দেখা যায় মায়ের সন্তানেরা মক্তবে ভর্তি করলে উস্তাদ সবক দিতে দেরি, কোরআন তেলাওয়াত করতে দেরি না। আজ আমাদের সমাজে দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মক্তবে আমাদের কাছে নিয়ে দেয়, বলে হুজুর আমার সন্তানকে কোরআন তেলাওয়াত পড়ান, কোরআন শিখান, আমরা কোরআনের সবক দেই। সে বলে হুজুর আমি কোরআন পড়তে পারি না, গান জানি। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি গান জানি। বলে গান বলো, সে গান বলে। কারণ সে যখন পেটে ছিল তার মা কিরণমালা, জি বাংলা, স্টার জলসায় ব্যস্ত ছিল। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশের মহিলারা এসব পড়ে কিনা? হ্যাঁ, আমাদের দেশের অধিকাংশ মহিলারা যে পেটে সন্তান থাকাকালীন সময়ে কিরণমালা, জি বাংলা, স্টার জলসা আরো কত কিছু এইসব জিনিসে ব্যস্ত থাকে, যার কারণে সন্তানের উপরে এর আমল আসর করে। জোরে বলেন ঠিক কিনা? সন্তানের উপরে যে মা বোনেরা, আপনারা যদি আদর্শ সন্তান চান, সুসন্তান চান, নেককার সন্তান চান, তাহলে সর্বপ্রথম আপনাদের ভূমিকা পালন করতে হবে। সন্তান পেটে থাকাকালীন সময়ে আপনি আপনার আমল ভালো করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? পাশাপাশি মা বোনদের যদি আদর্শ সন্তান পেতে হয়, সুসন্তান পেতে হয়, তাহলে মা বোনদের ভূমিকা পালন করতে হবে। মা বোনদের খাবারটা হতে হবে হালাল। জোরে বলেন ঠিক কিনা? খাবার হতে হবে হালাল। মা বোনেরা যদি পেটে সন্তান থাকাকালীন সময়ে যদি হালাল খাদ্য হারাম খাদ্য বর্জন করে, তাহলে এই মা বোনদের পেট থেকে জন্ম হবে যুগ শ্রেষ্ঠ উলামায়ে কেরাম। জোরে বলেন ঠিক কিনা? মা বোনেরা যদি পেটে সন্তান থাকাকালীন সময়ে হালাল খায়, হারাম বর্জন করে, এই মা বোনদের পেট থেকে জন্ম হবে মুহাদ্দিসে হবিগঞ্জি হুজুর। জোরে বলেন ঠিক কিনা? এই সন্তান যুদ্ধে গেলে হয়তো শাহাদাত বরণ করবে, নতুবা জয়ী হয়ে দেশে ফিরবে, কাপুরুষের পরিচয় দিবে না। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ভারতবর্ষের আফগানিস্তানের অন্যতম প্রেসিডেন্ট আমির দুস্ত মোহাম্মদ খান, নাম কি বলেন? আমির দুস্ত মোহাম্মদ খান। আফগানিস্তানের ন্যায়পরায়ণ বাদশা, নেককার বাদশা, তার শাসন আমলে তার কাছে সংবাদ আসছে যে বাহিরের দেশের বাদশা আফগানিস্তান দখল করতেছে। এই সংবাদ যখন তার কাছে আসছে, সে কি বসে থাকবে? কথা বলেন, বসে থাকবে না, চেষ্টা করবে তার রাজ্যকে বাহিরের শত্রু বাহিনী থেকে হেফাজত করার। এবার বাদশা আমির দুস্ত মোহাম্মদ খান তার শাহজাদা ছেলেকে সেনাবাহিনীর প্রধান বানিয়ে বাহিরের শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য প্রেরণ করে তিনি তার রাজভবনে ঢুকলেন। যে এমত অবস্থায় তার চেহারা মলিন, তার চেহারা কালো, স্ত্রী অপেক্ষা করতেছে পূর্বে থেকে। যখন তিনি ঘরে গেলেন, চেহারা দেখলে তো মানুষ বোঝা যায় হাসি না খুশি। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? স্ত্রী বলতেছে, স্বামী আপনার চেহারাটা আজকে কেন কালো, কেন আপনার চেহারাটা মলিন? এবার বাদশা বলতেছে যে আমার কাছে সংবাদ আসছে বাইরে অন্য দেশের বাদশা নাকি আমার এই রাজ্য দখল করে ফেলবে, এই জন্য আজকে আমার চেহারা কালো। এবার স্ত্রী বলতেছেন, স্বামী তাহলে আপনি এর ভূমিকা কতটুকু পালন করেছেন, আপনি কি করেছেন? বাদশা বলল যে আমি আমার শাহজাদাকে দেশ রক্ষার জন্য সেনাবাহিনীর প্রধান বানিয়ে আমি সীমান্ত এলাকায় পাঠিয়ে দিয়েছি।
আমার দেশকে রক্ষার জন্য। এবার স্ত্রী বলতেছে, তাহলে স্বামী আপনি শান্ত হন, ক্লান্ত হবেন না, দুঃখিত হবেন না। আপনার যে সন্তানকে দেশ রক্ষার জন্য বাইরে প্রেরণ করেছে, এই সন্তান যুদ্ধ করে জয়ী হয়ে দেশে আসবে, আপনার সুনাম সে ধরে রাখবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা বলতেছে, বিপদ আপদে এরকম সান্ত্বনা স্ত্রীরা স্বামীরে দিয়ে থাকে। জুড়ে বলেন ঠিক কিনা? বিপদ আপদে এরকম সান্ত্বনা স্ত্রীরা স্বামীকে দিয়ে থাকে, আর বিপদ আপদে এরকম সান্ত্বনা স্ত্রীরা স্বামীকে দেয় লোকের রাসূলের সুন্নাত। ভাইরা আমার, বাদশা বলতেছে, এই স্ত্রী তো আমাকে সান্ত্বনা দিতেছে। দ্বিতীয় দিন বাদশা রাজভবনে ঢুকলেন, ঢুকে তিনি বলতেছে যে আজকে আমার কাছে সংবাদ আসছে, তোমার ছেলে নাকি যুদ্ধ করে পরাজয় বরণ করে রাষ্ট্র ছেলে অন্য কোথায় চলে যাচ্ছে। স্ত্রী বলে, আপনার সংবাদ মিথ্যা, আপনার সিআইডি মিথ্যা, আপনার পিয়ন মিথ্যা, আপনার সাংবাদিক মিথ্যা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাদশা বলে, তুমি কিভাবে বুঝলে? আমি তো সরকারি পিয়নের মাধ্যমে, সাংবাদিকের মাধ্যমে, গোয়েন্দার মাধ্যমে আমি জানতে পেরেছি যে তোমার ছেলে যুদ্ধ করতে গিয়া পরাজয় বরণ করে রাষ্ট্র ছেড়ে অন্য কোথায় চলে যাচ্ছে। স্ত্রী একই কথা বলে, আপনার সংবাদ মিথ্যা, আপনার সংবাদ মিথ্যা। দ্বিতীয় দিন বাদশা রাজভবনে ঢুকলেন, ঢুকে বলে, স্বামী, স্ত্রী আজকে আমার কাছে সংবাদ আসছে যে তোমার ছেলে যুদ্ধ করে জয়ী হয়ে দেশে ফিরছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার স্ত্রী বলে, স্বামী আজকে আপনার সংবাদ সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনার সংবাদ সত্য। বাদশা আশ্চর্য, অবাক। স্ত্রী, তুমি কিভাবে জানলে? তুমি যা বলেছো প্রথম দিন আমার সংবাদ মিথ্যা, দ্বিতীয় দিন আমার সংবাদ সত্য, তাই বাস্তবে পরিণত হয়েছে। কিন্তু স্ত্রী, আমি তো জানলাম সাংবাদিকের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, গোয়েন্দার মাধ্যমে। তোমার কাছে কোনো সাংবাদিক নাই, তোমার কাছে কোনো গোয়েন্দা নাই, তোমার কাছে কি ওহী আসে? মহিলাদের কাছে কি ওহী আসে? কথা বলেন। স্ত্রী বলে, না স্বামী, আমার কাছে কোনো ওহী আসে না, কারণ আমি তো মহিলা, আমার একটা গোপন রহস্য আছে। ওই গোপন রহস্যের দিকে লক্ষ্য করে আমি বলেছি আপনার প্রথম দিনের সংবাদ মিথ্যা, দ্বিতীয় দিনের সংবাদ সত্য। এবার বাদশা বলেন, স্ত্রী এমন কি গোপন রহস্য যে রহস্যটা স্বামী তার স্ত্রীকে বলতে পারে না? এমন কি গোপন রহস্য যে রহস্য স্ত্রী তার স্বামীকে বলতে পারে না? এবার স্ত্রী বলে, হ্যাঁ, এরকম একটা গোপন রহস্য আছে। এই রহস্যের দিকে লক্ষ্য করে আমি বলেছি আপনার প্রথম দিনের সংবাদ মিথ্যা, দ্বিতীয় দিনের সংবাদ সত্য। আরবি ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, যে মানুষকে যে দিকে বাধা দেওয়া হয় সে দিকে দৌড়া বেশি। জোরে বলেন ঠিক কিনা? যে দিকে বাধা দেওয়া হয় সে দিকে দৌড়াই বেশি। এবার বাদশা স্ত্রীর গোপন রহস্যের পিছনে লেগে গেল। বাদশা বলে, স্ত্রী এমন কি গোপন রহস্য যে গোপন রহস্য তুমি আমার কাছে খুলে বলতে পারো না? ও স্ত্রী, তোমার এই গোপন রহস্যটা আমার কাছে খুলে বলো। এবার স্ত্রী বলে, হে আমার স্বামী, এই গোপন রহস্যটা হলো এই, যে গোপন রহস্য আমি আপনার কাছে বলি নাই। গোপন রহস্য হলো এই, সন্তান যখন আমার গর্ভে আসে, আমি আল্লাহর কাছে এক নম্বর ওয়াদা করলাম, আমার সন্তান যেন আদর্শ সন্তান হয়, নেককার সন্তান হয়, আমার সন্তান যেন বীর পুরুষ হয়। এই জন্য আমি মা আল্লাহর কাছে ওয়াদা করলাম, আল্লাহ সন্তান 10 মাস পেটে থাকাকালীন সময়ে আমি কোনো হারাম খাদ্য খাবো না। কারণ স্বামী যে হারাম খাদ্যের মাধ্যমে পেটে সন্তান হয়, ওই সন্তান হয় কুলাঙ্গার। জোরে বলেন ঠিক কিনা? এই সন্তান হয় চরিত্রহীন, এই সন্তান হয় কাপুরুষ। আমার সন্তান যেন সুসন্তান হয়, আমার সন্তান যেন বীর পুরুষ হয়, আমার সন্তান যেন আদর্শ সন্তান হয়। এই জন্য আমি মা 10 মাস পেটে থাকাকালীন সময়ে সর্বপ্রকার হারাম খাদ্য আমি বর্জন করেছি। সর্বপ্রকার হারাম খাদ্য বর্জন করার পাশাপাশি আমি যেই খাদ্যের মধ্যে সন্দেহ ছিল তা আমি পরিহার করেছি। আমার স্বামী 10 মাস 10 দিন পরে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হলো, তখন আমি দ্বিতীয় আল্লাহর কাছে ওয়াদা করলাম, আমি আদর্শ সন্তান পেতে হলে, সুসন্তান পেতে হলে আমার সন্তানের দুধটা হতে হবে নির্ভেজাল। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
আমার সন্তান যদি সুসন্তান পেতে হয়, আদর্শ সন্তান পেতে হয়, আমি আমার দুধটা হতে হবে নির্ভেজাল। আমার দুধে যদি ভেজাল থাকে, এই ভেজাল দুধ খাওয়া সুসন্তান কামনা করা যায় না। স্বামী, এই জন্য আমি মা আল্লাহর কাছে দোয়া করি, মা অঙ্গীকার করেছি সন্তান যেন আমার সুসন্তান হয়, আদর্শ সন্তান হয়। এই জন্য আমি যখন 2 বছর সন্তানকে দুধ পান করাতাম, আমি 2 বছর সন্তানকে দুধ পান করানোর সময় সর্বপ্রকার হারাম খাদ্য আমি বর্জন করেছি, সন্দেহ খাদ্য বর্জন করেছি। এমনকি সন্তানকে যখন আমি দুধ পান করাতাম, ভালোভাবে উত্তম ভাবে উজু করে 2 রাকাত নামাজ পড়ে আমি আমার সন্তানকে দুধ পান করাতাম। আর আল্লাহর কাছে হাজারি করতাম, মুনাজাত করতাম, আল্লাহ আমার সন্তান যেন সুসন্তান হয়। আমি মা যতটুকু ভূমিকা পালন করেছি, বাকি আল্লাহ তোমার উপরে ছেড়ে দিলাম। স্বামী, আমার কাছে কোনো মোবাইল নাই, আমার কাছে কোনো টেলিফোন নাই, আমার কাছে কোনো পত্রিকা নাই, আমার কাছে কোনো গোয়েন্দা নাই। এই সবগুলোর মাধ্যম ব্যতীত আমি আমার ওই অতীত ভবিষ্যতের এই গোপন রহস্যের দিকে লক্ষ্য করে বলেছিলাম, আপনার প্রথম দিনের সংবাদ মিথ্যা, দ্বিতীয় দিনের সংবাদ সত্য। সুবহানাল্লাহ। তাহলে আদর্শ সন্তান পেতে হলে, সুসন্তান পেতে হলে মা বোনদের সর্বপ্রথম ভূমিকা পালন করতে হবে হালাল, খাদ্যটা হালাল হতে হবে। কি কথা বলেন? কি খাদ্য হালাল খেতে হবে। তো খাদ্য মা বোনেরা হালাল খাদ্য খাবে কিভাবে? যে বাবারা হালাল খাদ্য ব্যবস্থা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বাবারা মাকে হালাল খাদ্যের ব্যবস্থা করে দিতে হবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মাতা পিতার উপরে হক হলো গিয়া, সন্তান ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান বাম কানে একামত। কয়জনে দিছেন? কথা বলেন, কয়জনে দিছেন? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মাতা পিতার উপরে হক, ডান কানে আজান বাম কানে ইকামত। আল্লাহ রাসূল বলেন, যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ডান কানে আজান বাম কানে ইকামত দিল, সে উম্মে সিবিয়ান রূপ থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। যে সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পর ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া হবে, ওই শয়তানের কে জিন বুদ্ধি আশ্রয় করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তৃতীয় মাতা পিতার উপর সন্তানের হক। সন্তান হওয়ার পর একটা নাম রাখবে, যে নামটা হবে ইসলামিক নাম। কি নাম? কথা বলেন। আবু বকর, উমর, এসব নাম। কিন্তু আমাদের দেশে নাম শুনলে তো বোঝা যায় হিন্দু না মুসলমান, পার্থক্যই করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? 4 নম্বরে মাতা পিতার উপরে সন্তানের হক। আদর্শ সন্তান পেতে হলে মাতা পিতা সন্তানকে যখন ওই সন্তান অনুকরণ করে, মাতা পিতার অনুকরণ করে, যখন ওই সন্তান দেখবেন মা যখন নামাজ পড়ে সন্তানও নামাজ পড়ে, মা যখন ঘরে কাজ করে সন্তানও ঘরে কাজ করে। জোরে বলেন ঠিক কিনা? তখন আপনি আপনার সন্তানকে যেভাবে গড়ে তুলবেন সেভাবেই গড়ে উঠবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তখন মাতা পিতা উপরে দায়িত্ব, সন্তান যখন আব্বা আম্মা ডাকতে পারে, মাতা পিতার অনুসরণ করতে পারে, সন্তানকে মাতা পিতা সর্বপ্রথম এই বাক্য শিখাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কয়জন মাতা পিতা আছেন ভাইরা যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আব্বা আম্মা ডাকতে পারে, এই সন্তানকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষা দিবেন? কথা বলেন। তাহলে আপনি সুসন্তান পাবেন কিভাবে? ঠিক কিনা? আপনি সুসন্তান পাবেন কিভাবে? আমরা তো দেখা যায় যে আমরা সন্তানদেরকে আমরাও মিথ্যা বলি, সন্তানদেরকেও মিথ্যা কথা বলাই। জোরে বলেন ঠিক কিনা? বিশেষ 3টা কাজ সন্তানদেরকে করতে হবে। বিশেষ 3টা কাজ আমলের কথা সন্তানদেরকে অভ্যস্ত করতে হবে, যে সন্তানদেরকে ফরজ নামাজের জন্য উৎসাহিত করতে হবে। ছেলেদেরকে জামাতে নামাজ পড়ার জন্য, মেয়েদেরকে বাড়িতে নামাজ পড়ার জন্য। 2 নম্বরে সত্য কথা বলা, মিথ্যা কথা থেকে বিরত থাকা। 3 নম্বরে খেদমতে হক, মানে জনকল্যাণমূলক কাজের শিক্ষা সন্তানকে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহ রাসূল বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদাবু আওলাদাকুম সালাসা খিসালিন। আল্লাহ রাসূল বলেন ও মাতা পিতারা সন্তানদেরকে তোমরা তিনটা জিনিস শিখাও। কয়টা জিনিস শিখাও? জোরে বলেন কয়টা জিনিস? আল্লাহ রাসূল বলেন ও মাতা পিতারা তোমরা যদি সুসন্তান পেতে চাও, আদর্শ সন্তান পেতে চাও, তাহলে সন্তানকে তোমরা তিনটা জিনিস শিখাও। এক নম্বর হলো গিয়া আল্লাহ এবং তার রাসূলের পরিচয় শিখাও। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ এবং তার রাসূলের পরিচয় শিখাও। দুই নম্বর মাতা পিতার প্রতি মহব্বত, পরিবারের মহব্বত শিখাও। আল্লাহ রাসূল বলেন তিন নম্বরে তাদেরকে আদব শিখাও। কি শিখাও? জোরে বলেন কি শিখাও? ও মাতা পিতারা সন্তানকে যদি আল্লাহর পরিচয় শিখান না, রাসূলের পরিচয় শিখান না, আদব যদি শিখান না, কুরআন যদি শিখান না, তাহলে আপনার সন্তান ভিন্ন পথে ভিন্ন লাইনে চলে গিয়া মুহূর্তের মধ্যে সন্তান নষ্ট হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? আজ আমরা কি মাতা পিতা সন্তানদেরকে তো কুরআন শিখাই না, আদব শিখাই না। জোরে বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? মাতা পিতার উপরে দায়িত্ব সন্তানকে কুরআন শিখানো। জোরে বলেন ঠিক কি না? আদর্শ সন্তান পেতে হলে, সুসন্তান পেতে হলে সন্তানকে আদব শিক্ষা দিতে হবে, সন্তানকে কুরআন শিক্ষা দিতে হবে। জোরে বলেন ঠিক কি না? আজ মুসলমানের সন্তান নবী রাসূলের বিরুদ্ধে কথা বলে, কুরআনের বিরুদ্ধে কথা বলে। কোন শিক্ষার অভাবে? দেখা যায় তাদের মধ্যে শিক্ষাগত ডিগ্রি, শিক্ষাগত যোগ্যতা সুকেসের মধ্যে, আলমারির মধ্যে জায়গা হনা, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবী রাসূলের বিরুদ্ধে কথা বলে, নাই নবী উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। কোন শিক্ষার অভাব? কুরআন শিক্ষার অভাব। জুড়ে বলেন ঠিক কি না? জুড়ে বলেন ঠিক কি না? আজ বাংলাদেশে নাস্তিক মুরতাদ বেঙ্গের ছাতার মতো গজাইতেছে। জুড়ে বলেন ঠিক কি না? এই আজকের এই হারিয়া যুব সংঘের মাহফিল থেকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, কওমি আলিয়া ভাই ভাই নাস্তিকের সাথে কোনো আপোষ নাই। জোরে বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আমরা রাজনীতি দল ভিন্ন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ভিন্ন দল, কিন্তু নাস্তিকদেরকে শাস্তি করার ব্যাপারে আমরা সকলে একমত। জোরে বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? নাস্তিকেরা নবী রাসূলের বিরুদ্ধে কথা কয় কেন? কুলাঙ্গারেরা আল্লাহর বিরুদ্ধে কথা কেন কয়? তাদের জন্মের দোষ। কথা বলেন কি? তাদের জন্মের দোষ। কিসের দোষ? কথা বলেন কিসের দোষ? আমি বলি নুন ওয়াল কালাম এই তাফসীরের মধ্যে মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি লিখছেন, জানিম শব্দের অর্থ হলো গিয়া যার সন্তান। কি সন্তান? যার সন্তান কাকে বলে? যার মাতা পিতা ঠিক নাই তাকে বলে যার সন্তান। যে কিভাবে তিনি লেখেন যে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই রাস্তা দিয়ে হেঁটে যায়। এমন সময় তারা 10 ভাই আলোচনা করে, ভাই আমাদের সামনে দিয়া একটা গাভী গেছে। কি গেছে? কথা বলেন কি গেছে? গাভী গেছে। আরেক ভাই বলে শুধু গাভী না, যে গাভীটা আমাদের আগে দিয়া গেছে এই গাভী একটা চোখ কানা। কি? একটা চোখ কানা। আরেকজনে বলে শুধু কানা না, এই গাভীটা কমপক্ষে 8 থেকে 10 মাসের গাভ। সুবহানাল্লাহ কইতেন না? তারা এই কথা বলে এই কথা বলে তারা যেই বাড়ি দিয়া সামনে দিয়ে হেঁটে যায়, যেই মালিকের গাভী এই রাস্তা দিয়ে গেছে, এই মালিক সামনে, এই মালিকে শুনে যে তারা পরস্পর বলতে যায়, মালিকে বলে আরে সুর দিয়ে আমার কাছে হাতে নাতে ধরা। ঠিক কিনা? সুর দিয়ে আমার কাছে হাতে নাতে ধরা। এ মালিক বলে ওই তোমরা চোর, তোমরা আমার গাভী চুরি করেছো। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই বলে না, আমরা নবীর আওলাদ, নবীর সন্তান, আর নবীর সন্তান চুরি করতে পারে না। তো দেখা যাবে বাদশার কাছে যায়। বাদশার কাছে নিয়ে গেল, গিয়ে বলে তারা আমার গাভী চুরি করেছে। তো কিভাবে বুঝতে? বলে তারা হেঁটে হেঁটে যায়, গাভীর গুণ বর্ণনা করে, আর আমার গাভীর মধ্যে এই 3টা গুণ আছে। যদি তারা আমার গাভী চুরি না করে, তো তারা আমার গাভীর মধ্যে যে 3টা গুণ আছে তারা জানলো কিভাবে? পয়েন্টটা ঠিক আছে নি? কথা বলেন। এবার বাদশা বলে তোমরা কি চুরি করছো? ইয়া আল্লাহ, একই কোন, আমরা তো নবীর আওলাদ, নবীর সন্তান, আর কোন নবীর সন্তান চুরি করতে পারে না। জোরে বলেন ঠিক কি না? এবার বাদশা বলে
গাবি চুরি করছে কিনা তারপরে তারা তো মেহমান, তাদেরকে খাবার দাও। কি দাও? কথা বলে কি দাও? খাবার দাও। খাবার দেওয়া হলো, তারা খানা খাইতেছে রুটি। কথা বলেন কি? রুটি খানা খাইতেছে। এক ভাই আরেক ভাইকে বলে, ভাই আমরা যে রুটি খাইতেছি, এই রুটি যেই মহিলা বানাইছে এই মহিলা অসুস্থ। সুবহানাল্লাহ কইতেন না? এই রুটি যেই মহিলা বানাইছে মহিলা অসুস্থ। বাদশাকে তোমরা কিভাবে জানলে? আমরা জানছি অনুমান করে, আন্দাজ করে। কি করে? আন্দাজ করে। সে এই কথা শেষ হতে না হতে আরেক ভাই বলে, এদিকে হ্যাঁ বাদশা শুনবো। ভাই এদিকে বাদশা শুনবো। কি? এই দেশের যে বাদশা, এই বাদশার জন্মের মধ্যে দোষ আছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? যে সমস্ত কর্মচারীরা ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইকে নাস্তা খাওয়াইতেছে, তারা শুনে এই কথা বাদশার কাছে বলবে না? বলে দিল বাদশাকে, তোমরা কিভাবে জানলে আমার যে জন্মের মধ্যে দোষ? আমার জন্মের মধ্যে দোষ কিনা এই নিয়ে এই দেশের মধ্যে আলোচনা চলে। বাকি কতটুকু সত্য মিথ্যা জানে আমার মা। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তো তোমরা কিভাবে জানলে আমার যে জন্মের মধ্যে দোষ? ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই বলে, হে বাদশা জাহাপনা, আপনার যে জন্মে দোষ আছে আমরা অনুমান করে জানছি, আন্দাজ করে জানছি। বাদশা বলে, সব তোমরা যে আন্দাজ করো, অনুমান করো, সবই কি সত্য? আচ্ছা, সব আন্দাজ কি সত্য হয়? সব অনুমান করলে কি সত্য হয়? ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই বলে, হে বাদশা জাহাপনা, আমরা অনুমান করে বুঝতে পারছি আপনার জন্মের মধ্যে দোষ আছে। কিভাবে জানলে? আমরা আন্দাজ করে জানছি, আমরা অনুমান করে জানছি। কিভাবে? সকল নবীর সুন্নাত, আদম আলাইহিস সালামের সুন্নাত, শীস আলাইহিস সালামের সুন্নাত, ইব্রাহিম নবীর সুন্নাত, ইসহাক নবীর সুন্নাত, ইসমাঈল নবীর সুন্নাত, ইউসুফ নবীর সুন্নাত, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, সমস্ত নবীর সুন্নাত। মেহমান এবং মেজবান একসাথে বসে খানা খাইবে। সুবহানাল্লাহ। সকল নবীর সুন্নাত, মেহমান এবং মেজবান একসাথে বসে খানা খাইবে। মেহমান এবং মেজবান যদি একসাথে বসে খানা খাইতে পারে না, তাহলে মেহমানকে মেজবান খাওয়াইবে। জোরে বলেন ঠিক কিনা? একসাথে বসে যদি খানা খাইতে না পারে, তাহলে মেজবান মেহমানদেরকে খাওয়াইবে। আপনি যে খানা দেন বলে চলে গেছেন, খাদিমদেরকে খানা দেন বলে চলে গেছেন, দ্বিতীয়বার আমাদের কোনো খবর নিলেন না। আপনার কর্মচারীরা আমাদের মেহমানদারি সঠিকভাবে করছে কিনা? জন্মের মধ্যে দোষ না থাকলে এমন কাজ কেউ করে না। জোরে বলেন ঠিক কিনা? বাদশা বলে, আমার বুঝে আসছে। কে বুঝে আসছে? এখন বলো তো দেখি, ওই মহিলা যে রুটি ভাগ করছে, এই রুটি ভাগ করছে মহিলা অসুস্থ কিভাবে? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলে, আমরা অনুমান করে বুঝতে পারছি। কিভাবে বুঝতে পারলে? হে বাদশা জাহাপনা, যেই মহিলা রুটি ভাগ করছে, আমরা সাধারণত দেখি মহিলারা রুটি বানাইলে 10টা রুটি যদি বানায়, একটা কি 2টার মাঝখান দিয়ে কাঁচা থাকে? কথা বলেন, হ্যাঁ? কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম, আমাদের সামনে যেই রুটি দেওয়া হয়েছে নাস্তার জন্য, প্রতিটা রুটির মাঝখানে কাঁচা। প্রতিটা রুটির মাঝখানে কাঁচা। এর থেকে প্রমাণ করে মহিলা অসুস্থ। মহিলা যে সময় রুটি সিদ্ধ করছে, তার মন মস্তিষ্ক ঠিক ছিল না। এর থেকে আমরা আন্দাজ করতে পেরেছি, অনুমান করতে পেরেছি ওই মহিলা অসুস্থ। বাস্তবে প্রমাণ করে দেখা গেল মহিলা কি অসুস্থ। গাভীর ঘটনা, এটা গাভী। এটা কি গাভী? এটা তো দেখা হইতে পারতো, বিশাল বুঝেননি আপনারা? এটা তো বিশাল হতে পারতো। তোমরা এটা যে গাভী,
এটা তোমরা কিভাবে বুঝতে পারলে? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলে আমরা অনুমান করে বুঝতে পারছি। কিভাবে অনুমান করে বুঝতে পারলে? আমরা ঘাস খাওয়া দেখে বুঝতে পেরেছি ওই গাভীরা যে আইল দিয়া গেছে। আইল বলেন না লাই? আইল না লাই? গারের নাম মধ্যে করতে না, যারা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই বলে এই গাভী যে আইল দিয়া গেছে, ওই গাভীর ঘাস খাওয়া দেখে আমরা বুঝতে পারছি এটা যে গাভী, কারণ সার বিছালে ঘাস খায় উপর দিয়া আর গাভী ঘাস খায় নেজ দিয়া। কথা বলেন, একটা দেখা যদি আপনি হাওড়া সারেন দেখবেন সারা বন ঘুরাই ওইটা পেট ভরে না। জোরে বলেন ঠিক কিনা? সারা বন ঘুরা ওইটা পেট ভরে না। আর গাভী গায়ে রেসালে এটা 8টা মাইরা হইতে। জোরে বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলে হে বাদশা জাহাপনা, আমরা খেত খাওয়া দেখে বুঝতে পেরেছি এটা যে গাভী। ও এখন বলো তো ঠিক এটা যে অন্ধ কিভাবে বুঝবে? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলে আমরা খেত খাওয়া দেখে বুঝতে পেরেছি এটা অন্ধ। কিভাবে বুঝবে? গাভী কিন্তু কোনটা বাংলা চেয়ারম্যানের খেত আর কোনটা মেম্বারের খেত আর কোনটা গরিব বেড়ার খেত গাভী চিনে। কথা বলেন চিনে? গাভী খেত খেতে গিয়া মেম্বারের খেত খায়, মুতল্লির খেত খায়, সভাপতির খেত খায়, একবারে আবান্না সুবাইল্লা নিম্নের পরিবারের খেত খায়। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু এবার সাজাপনা গাভী জায়াল দিয়া গেছে। এই মিডিয়া তকবীর দিল হইব। হ্যাঁ কি কোন? গত ডিসেম্বরের কত তারিখ ইলেকশন হয়েছে স্মরণ আছে? 30 তারিখ না? তাইলে যে যে কেন্দ্র তুই নৌকা আওয়াজটা কি অতক্ষণ হয়েছে? ইলেকশন হলে কি আওয়াজ অতকান? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজে না এহুক্ত। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই প্রধানমন্ত্রী, আপনি যেভাবে দেশকে উন্নয়ন করতেছেন, উন্নয়নের সাথে সাথে বাংলাদেশটাকে নাস্তিক মুরতাদ বাংলাদেশ করেন। জুড়ে বলেন ঠিক কিনা? সাথে সাথে আজকের মাহফিল থেকে আপনার কাছে আমরা আবেদন জানাতে চাই, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। জুড়ে বলে ঠিক কিনা? ভাইরা আমার, আদর্শ সন্তান পেতে হলে মাতা পিতার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আর কোরআন শিক্ষা দিতে গিয়া মাতা পিতা ভূমিকা পালন করতে হবে ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহি আম্মার মতো। জুড়ে বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? আতা গাছে তুতা পাখি ডালিম গাছে মৌ, এইসব মিথ্যা কিচ্ছা কাহিনী শুনায়া আদর্শ সন্তান করতে পারবেন না। জুড়ে বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষা দিতে গিয়া ভূমিকা পালন করতে হবে ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহির মায়ের মতো। মার আমল যদি ভালো হয়, পিতার অবর্তমানেও মার ঘর থেকে যুগ শ্রেষ্ঠ আলিমদের হয়। এই ঘটনা উপস্থাপন করে আমি আজকে যে বিষয় সমাপ্ত করব, যে ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহির আব্বা তিনি সফরে চলে গেলেন। সফরে যাওয়ার সময় তার মার কাছে 20,000 দিরহাম রেখে গেলেন, যে তুমি এই 20,000 দিরহাম পরিবারের মধ্যে খরচ করবে। এই কথা বলে ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহির আব্বা চলে গেলেন বিদেশে সফরে। যাওয়ার 4-5 মাস পর ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহি আম্মার ঘরে ইমাম রাবিয়া জন্মগ্রহণ করলেন। তার মা তার নাম রাখলেন রাবিয়া। নাম কি? রাবিয়া। দেখা গেল সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার মা 4-5 বছর বয়সে মক্তবে ভর্তি করলেন। আর পিতার 20,000 দিরহাম থেকে উস্তাদের বেতন দিতে লাগলেন। অল্প দিনের মধ্যেই দেখা যায় ইমাম রাবিয়া হাফেজে কুরআন হয়ে গেল, মুফতি মুহাদ্দিস। 18 বছর বয়সে ইমাম রাবিয়া রায় রহমতুল্লাহি আলাইহি মসজিদে নববীতে বুখারী হাদিস শরীফের দরস দেয়। সুবহানাল্লাহ।
মুফতি মুহাদ্দিসের যত ডিগ্রি আছে সমস্ত ডিগ্রি লাভ করে তিনি মদিনাতে হাদিসের দরস দেয়। দীর্ঘ 18 বছর পর ইমাম রাবিয়ার আব্বা বাড়িতে ঢুকবে আর ইমাম রাবিয়াতুর রায় মসজিদে নববীতে চলে যাবেন হাদিসের দরস দেওয়ার জন্য। পিতা চিনে না বাবাকে, বাবা চিনে না তার পিতাকে। পিতা বলতেছে তুমি কে, তুমি কে? আমার এই বাড়ি থেকে একজন বেগানা পুরুষ তুমি বের হচ্ছ। ছেলে বলে আমি আমার বাড়ি থেকে বের হব, আপনি কে? পিতাও চিনে না বাবাকে, বাবাও চিনে না পিতাকে। বাপ পুতের ঝগড়া দেখতেছে পর্দা থেকে মা। মা এক পর্যায়ে বললে এই ইমাম রাবিয়া তুমি চলে যাও তোমার দায়িত্বে, তোমার কাজে। ইমাম রাবিয়াতুর রায় মসজিদের দিকে রওনা। আর ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহির আম্মা পর্দা থেকে বের হয়ে ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহির আব্বাকে সসম্মানে পর্দার ভিতরে নিয়ে যায়। চোখে ধরা পড়ল। ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহি মসজিদে নববীর দিকে যায়, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্দে, হে আল্লাহ, জীবনে যে মাকে পরপুরুষের সাথে কথা বলতে দেখি নাই, পর্দা থেকে বের হতে দেখি নাই, আজ ওই মা দেখা যায় একজন বেগানা পরপুরুষকে সসম্মানে পর্দার ভিতরে নিয়ে যায়। হে আল্লাহ, তুমি আমার মার সম্মানের হেফাজত করিও। সুবহানাল্লাহ। ইমাম রাবিয়া চলে গেলেন মসজিদে নববীতে। দীর্ঘ 18 বছর পর ইমাম রাবিয়ার আব্বা বাড়িতে ঢুকে দেখলেন পরপুরুষ। মাথা গরম, মাথা কি গরম, মাথা গরম। বাড়িতে ঢুকে স্ত্রীকে বলে এই ছেলেকে, এই ছেলে কে? 20 দিরহাম স্বর্ণ মুদ্রা তোমাকে যে দিয়ে গিয়েছিলাম কোন কাজে ব্যয় করছো? স্ত্রী বলেন আমি এই ছেলেকে, একটু শান্ত হন, ক্লান্ত হবেন না। 20 দিরহাম স্বর্ণ মুদ্রা কোন কাজে ব্যয় করেছি এই সন্তানকে আমি সবই আপনার কাছে খুলে বলবো। আমি আগে জানতে চাই আপনি রাসূলকে কেমন ভালোবাসেন? ইমাম রাবিয়ার আব্বা বলেন আমি রাসূলকে সব না তোমার চেয়ে ভালোবাসি, আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। ইমাম রাবিয়ার আব্বা বলে ভালোবাসা আর দাবি মিল থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। দাবি করে সুন্নি, দাবি করে সুন্নি, একবারে মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের কিচ্ছুই নাই, খালি রবিউল আউয়াল আইলে স্লোগান দিয়ে। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। ইমাম রাবিয়ার আম্মা বলেন স্বামী রাসূলের সুন্নাত হলো রাসূল যখন বাড়িতে সফর থেকে বাড়িতে ফিরতেন 2 রাকাত নামাজ মসজিদে পড়ে ঘরে ঢুকতেন। 2 নম্বর রাসূলের সুন্নাত, রাসূল ঘরে ঢোকার সময় স্ত্রীদেরকে সালাম দিতেন, অনুমতি লইয়া ঘরে ঢুকতেন। আপনি তো এই তিনটা সুন্নাত আপনি কি করছেন? বর্জন করছেন। আপনি মসজিদে নববীতে চলে যান। ইমাম রাবিয়ার আব্বা মসজিদে নববীতে চলে গেল, গিয়ে দেখেন ইমাম রাবিয়া ছাত্রদেরকে হাদিস পড়ায়, কিন্তু সন্তান যে তার তিনি চেনেন না। দীর্ঘ সময়ের পর বাড়িতে তিনি আসলেন। এবার আসার পরে স্ত্রী বলে স্বামী জোহরের নামাজ পড়তে কত সময় লাগে? কত সময় লাগে জোহরের নামাজ পড়তে? 15-20 মিনিট। তাহলে 1 ঘন্টা সময় আপনি কোন কাজে ব্যয় করছেন? এবার ইমাম রাবিয়ার আব্বা বলতেছে যে একজন হাফিজ সাহেব, মুহাদ্দিস সাহেব দেখছি যে ছাত্রদেরকে হাজার হাজার ছাত্রদেরকে হাদিসের দরস দিচ্ছে, আমি হাদিস শোনার জন্য বসে গেলাম। ইমাম রাবিয়ার আম্মা বলতেছে তাহলে আপনি বলেন তো দেখি এমন একজন হাফিজ সাহেব, এমন একজন মুহাদ্দিস বানাইতে কত টাকার দিরহামের দরকার? ইমাম রাবিয়ার আব্বা বলে না, টাকা পয়সার মাধ্যমে, ধন দৌলতের মাধ্যমে মুফতি সাহেব হওয়া যায় না, মুহাদ্দিস হওয়া যায় না। আল্লাহ যে সমস্ত মাতা পিতার উপর অনুগ্রহ করেন, দয়া করেন, ওই মাতা পিতার মাধ্যমে শ্রেষ্ঠ আলিম দান করেন। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে সন্তানের যে হকগুলো আছে মাতা পিতার উপরে, এই হকগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।